এখন মন্দিরে এসে আমি কানের চেঞ্জ করছি, এখানে এসে ছবি তুলবো, তারপর আবার খুলে দিয়ে বাড়ি চলে যাবো। সিংহতে বসেছে। 2 টাকা করে চপ, 2 টাকা তো। হাই গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি আবার চলে এসেছি নিউ ভিডিও নিয়ে। তো আজকে যাচ্ছি একটা নতুন জায়গায়, যেটা আমি অনেক দিন আগে গাইস অনেক ছোটোবেলায় গেছিলাম। এটা অবশ্যই অনেকেই মনে হয় জায়গাটা জানো না। তো আজকে সেই জায়গায় যাবো আমি। তো কোথায় যাচ্ছি, তার জন্য কী করতে হবে সেটা জানার জন্য ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো দেখতে থাকো। বসিয়ে দিয়েছি, এদিকে ভাত ফুটছে, এদিকে আমি মাছ ধুয়ে, মাছ আর এটা মাছের ডিম আছে, মাছের ডিম না, ওই তেল ফটকা না কি বলে ওইটা সামথিং আছে, ওটা আমি ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি এখন কাটাকুটি শুরু করে দিয়েছি, অর্ধেক কাটাকুটি হয়েছে, এখনও হয়নি। ভাবলাম আগে ভ্লগটা শুরু করে দেওয়া যাক, তো ভ্লগটা শুরু করে দিলাম। তো ভ্লগটা দেখতে থাকো গাইস। আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, স্নানও করে নিয়েছি, এদিকে বিনুনিও করে নিয়েছি, যাতে দেরি না হয় বেরাতে। আগের থেকে বিনুনি করে রেডি হয়ে গেছি। এখন একটু যাব মামার বাড়ির, কারণ হচ্ছে আমাদের বাড়িতে তো আমি করেছি হচ্ছে ভাত, ওই কী বলে মাছের তেলটাকে বেগুন আলু দিয়ে করেছি, আর আয়লা মাছ করেছি। যেহেতু আয়লা মাছ আমি খাই না, তো আমি ওই বাড়ির থেকে দিদা রুই মাছ করেছে, রুই মাছ আমার জন্য করেছে, ওটাই আমি এখন আনতে যাব। তো চলো, ওই বাড়ির থেকে চলে এসেছি তরকারি নিয়ে। তো দেখে নাও আজকে আমার মধ্যে কী আছে। কিন্তু আছে ভাত, যেটা সবার বাঙালিদের ঘরে সবারই থাকে। এদিকে আমি এই ওই বেগুন আলু দিয়ে ওই মাছের তেলটাকে করেছি একটু, আর এইটা হচ্ছে আইলা মাছের ঝাল। এদিকে দিদার বাড়ির থেকে এই রুই মাছের এই তরকারিটা নিয়ে এসেছি, আর এদিকে এটা চচ্চড়ি মতন দিয়েছে, যা আমি কোনো দিনই খাই না চচ্চড়ি। তো কাশি হয়েছে, তো চলো ঝপঝপ করে খেয়ে নিই, খুব খিদে পেয়েছে, আবার বেরোতে হবে, তাড়াহুড়ো করে রেডি হয়। গাইস আমি রেডি হয়ে গেছি, তো এবার বেরোবো। ওদিকে আমার মা ঘুমাচ্ছে, চলো বেরানো যাক। তো আমি এখন বাস থেকে চলে গেছি মুজিবাজার, এখন বোনেরা আসবে, এখানে দাঁড়িয়ে ওয়েট করছি। দেখা যাক কখন আসে। ফাইনালি এসে দেখা হয়ে গেছে এই ম্যাডামের সাথে। তো এখন যাবো ফাইনালি যেখানে যাওয়ার কথা। এসেই আমাকে এত দৌড় করিয়েছে, আমি রীতিমতো গরম লাগছে। ওর ভাইয়ের দাঁত যন্ত্রণা করছিল, আগে দাঁতের ডাক্তারখানা গেছে, তারপরে এখানে যাচ্ছে। তো চলো যাওয়া যাক। সেখানে চলে এসেছি। তো এই জায়গাটার নাম হলো পরেশনাথ, তোমরা জানো কিনা যাই না, খুবই সুন্দর জায়গা। দেখো পেছনের ভিউটা, জাস্ট ওয়াও। তোমরাও আসলে আসতে পারো। এটা কোন জায়গায় খান্না? হ্যাঁ, গৌরী বাড়ি। চাইলে আসতেই পারো, খুব সুন্দর জায়গা। অনেকটা অন্ধকার হয়ে গিয়েছে, হ্যাঁ দিনের বেলা তাহলে আসলে আমরা আরোটা একটু আগেই বেরিয়েছিলাম, একটু প্রবলেমের জন্য একটা জায়গায় ফেসে গিয়েছিলাম, সো সেই জন্য অন্ধকার হয়ে গেছে, ভিউটা অতটাও ভালো আসছে না, কিন্তু তাও আমরা চেষ্টা করছি ভালোভাবে দেখানো। ফটো তুলি। ঠিক আছে, সঙ্গে থাকো। তো এখানে আমি এখন মন্দিরের ভেতরে যাচ্ছি। আমার বোন গেছিলো, কিন্তু ওর অ্যাকচুয়ালি মন্দিরে উঠতে নেই, তো ওই জন্য আমি একাই যাচ্ছি, ওই জন্য ভেতরটা আর দেখাতে পারলাম না, আর ফোন নিয়ে যাওয়াও অ্যালাউ ছিল না, ওই জন্য।
মাছটা দেখতে পেয়েছো? এখানে জলের মধ্যে মাছও থাকে না। প্রচুর বড় বড় মাছ আছে, কিন্তু এখন অন্ধকারে দেখা যাবে না। দিনের বেলা আসতে হবে তা সেটা দেখার জন্য। ওইদিকে আরো একটা মন্দির আছে না? হ্যাঁ, ওই মন্দিরেও যাব। হুম। তো আমরা আর একটা মন্দিরে প্রবেশ করেছি, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, ওটা আর একটাই মন্দির। এটা আর একটা মন্দির। সন্ধ্যে আরতি হচ্ছে, আবার শুনতেই পাচ্ছ। আর এদিকে ছবি তুলছে। এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আমার, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আমার, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ও, এখানটায় একটা ওই ফোয়ারা ছিল ওই জায়গাটায়, বন্ধ। ওটা বন্ধ হয়ে ভাগ্য গিয়েছে। খারাপ হলে যা হয়। এবার মন্দিরে এসে আমি কানের চেঞ্জ করছি, এখানে এসে ছবি তুলবো, তারপর আবার খুলে দিয়ে বাড়ি চলে যাবো। नहीं আমার একটা বাড়ির ছবি তুলেছি, তুমি হাসাহাসি করছি আমার। যাই হোক, কেমন লাগছে না আমি দেখো, না, কানের পুরো ভালো লাগছে না। একবার কানের পড়ছে আর একবার কানেরটা ভালো লাগছে না খুলছে। guys, ভালো লাগছে না। ভালো ও ব্যাগে করে কানেরটাও বয়ে এনেছিল। হ্যাঁ। বলবো কবে তাকে ডেকে আমি তোমাকে ভালোবাসি, করেছে পাগল আমাকে ওগো তোমার ওই মিষ্টি। সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ, রাজি আছি আজকে বৃষ্টি নামুক, তুমি আমি ভিজবো দুজনে খুব ভরসা দিলে। তো আমাদের রিলস বানানো কমপ্লিট, এখন আমরা এই বাইরের দিকে যাচ্ছি। তো চলো বাইরের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে পরিষদের আর একটা মন্দির, এখানে কোনো ঢুকেছি বলে মনে হচ্ছে না। এটা তো আরোই ফাঁকা। এটা কি বন্ধ নাকি? এটা এই সিঁড়িতে। এটা বেশি বড় না, না? সিংহতে বসেছে। खत्म बाय बाय टाटा মন্দির ঘর টর ডান হয়ে গেছে, এবার আমরা খেতে যাবো, ভুড়ি ভোজ করতে যাবো খেতে। চলো কি খাচ্ছি না খাচ্ছি তোমার সাথে শেয়ার করছি। হাঁটতে হাঁটতে আমরা হঠাৎ করে কোথায় লন্ডনে চলে এসেছি। লন্ডনের ঘড়ি, গীতাঞ্জলি ঘড়ি। ওদিকে আমাদের মোমো প্যাক হচ্ছে। গন্ধরাজ মোমো লেখা আছে কিন্তু নেই, আমাদের ভাগ্যে নেই।
দোকানটায় 2 টাকা করে চপ পাওয়া যায়, মাত্র 2 টাকা করে চপ। অনেক রকমের চপ পাওয়া যায়, অনেক রকমের, খুব ভালো খেতে। মুচি বাজার আসলে এই চপটা খেয়ে তারপরে এই যে আমি মাসিদের বাড়ি চলে এসেছি। মাসি ওদিকে সন্ধ্যা দিচ্ছিল। 2 টাকার চপটা টেস্ট করব। এখানে 2 টাকা করে কচুরিও পাওয়া যায়, 2 টাকার সিঙ্গারাও পাওয়া যায়। 2 টাকার, হ্যাঁ 2 টাকার সিঙ্গারা ছিল না? না এবেলা সিঙ্গারা নেই। মানে দেখেছিলাম একবার, হুম। ভালোই খেতে, কিছু খারাপ না। 2 টাকায় যথেষ্ট ভালো। 2 টাকায় এখন কিছু পাওয়া যায় না। না। তো আগেরটা যেটা খেলাম আমরা সিম্পল চপ ছিল, এটা কি টমেটোর চপ। হুম। দু টাকায় কত রকমের চপ পাওয়া যায়। খুবই ভালো। তো এটার নাম হচ্ছে কাশ্মীরি চপ। টক টক না, হেবি সুন্দর খেতে। কি আছে? ফুলকপির চপ। আমরা পেঁয়াজিটাই খাই। दो টাকার পেঁয়াজি। कहना क्या चाहते हो? 20 টাকায় 10 রকমের খাবার হয়ে যাবে। এবার হচ্ছে ফুলকপির চপ। চপ খেয়ে তো পেট ভরে যাচ্ছে। আর লাস্ট হচ্ছে ভেজিটেবল চপ, আলুর চপ। তো ভেজিটেবল চপটাও দারুণ। চলে গেলাম, টাটা। হ্যাঁ তুমিও আবার যেও। এই তোর টাটা করবি? টাটা করে দে পিউ। হ্যাঁ কিরম বসে খাওয়া দাওয়া ডান। আমি এবার রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে। ও আমাকে ছাড়তে যাচ্ছে, তো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। টাটা বলে দে, তোর সাথে আর দেখা হবে না। টাটা। মাছ ধরার জন্য এসেছিলাম, কিন্তু সামনের ভিউটা এত সুন্দর, সেই জন্য ভাবলাম তোমার সাথে শেয়ার করি। তো দেখে নাও। ঢেকে রাখি যেমন কুসুম আপড়ে রাবড়ালে ফসলের ঘুম, ঢেকে রাখি যেমন কুসুম আপড়ে রাবড়ালে ফসলের ঘুম, তেমনি তো কিছুক্ষণ দাঁড়াতেও হলো না, আসতে না আসতেই বাস পেয়ে গেলাম, আর বাস ছেড়েও দিল। গাইস আমি চলে এসেছি বাড়ি, দেখতেই পাচ্ছ। এদিকে আমার মা ভাই সব শুয়েই পড়েছে অলরেডি, আমিও শুয়ে পড়বো। চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। এই ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ব্লগটা এখানে রাখছি। আজকের মতন গুড নাইট, টাটা।